Yeah, I think you pretty much just answered the question there. I think they've got a really good pace bowling attack that can also get a lot out of. আপনি অনেকটা প্রশ্নের উত্তর দিয়েই দিলেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণ অনেক ভালো, ফলে পেস বাউন্স আছে এই উইকেট থেকে তারা সাহায্য আদায় করে নিতে সক্ষম হয়েছে। আমরা ফিল্ডিংয়ে কিছু সুযোগ হারিয়েছি। প্রথম ম্যাচে আমি ক্যাচ ছেড়েছি, যদি ক্যাচ ধরতে পারতাম তাহলে তাদেরকে আরও চাপে ফেলতে পারতাম। যদি সেই ম্যাচে পাওয়ার প্লেতে কিছু উইকেট নিতে পারতাম তাহলে তাদের রানটাও কমে আসতো কিছুটা। ফলে আমি বলবো আমাদের সামনে সুযোগ এসেছে, তবে আমরা সেগুলো লুফে নিতে পারিনি। বাংলাদেশে এমন পেস বাউন্সের উইকেট দেখে বেশ ভালো লাগছে। লাহোরে আমরা লো স্লো স্পিনিং উইকেটে খেলে এসেছি। To come to Bangladesh and see wickets with a bit of pace and bounce, where we just came from Lahore playing on pretty low, slow spinning wickets. Yeah, I think in reflection, আসলে এটা আমাদের জন্য আইডিয়াল সিরিজ ছিল না, তবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচকেই আমরা সুযোগ হিসেবে দেখি। এর সাথে পরবর্তী প্রজন্মকে তৈরি করা এবং বিশ্বকাপের জন্য নিজেদের দলকে প্রস্তুত করার ব্যাপারও আছে। ফলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করতে হবে যেন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি এবং 2-1 ব্যবধানে সিরিজটা শেষ করতে পারি। And we'll be making sure we put our best foot forward and finish the series 2-1. আসলে সুযোগ কাজে লাগাতে না পারার ব্যাপারটি সবসময় হতাশাজনক, তবে এগুলো খেলারই অংশ। আমাদের নিশ্চিত করতে হবে কালকে যেন আমাদের সম্ভাব্য সেরাভাবে প্রস্তুত করে খেলতে আসি। এখানের আবহাওয়া ধারাবাহিকভাবেই এরকম। কালকের ম্যাচেও যদি বৃষ্টি হানা দেয় তাহলে ব্যাপারটা অপ্রত্যাশিত হবে না। There wouldn't be unexpected if there is a bit of rain in tomorrow's game as well. Coming into this series, এই সিরিজে আসার আগে আমরা কোনোভাবেই ছোট করে দেখিনি। বাংলাদেশের অনেক প্লেয়ারকে পিএসএলে দেখা হয়েছে, শরীফুল, রানা, হাফিজ সবাই দেখেছে তারা পিএসএলে কতটা ভালো করেছে। এখানে এসে আমরা আমাদের সুযোগ লুফে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, তবে এখানে আমাদের প্ল্যান মাফিক সব কিছু হয়নি। তবে তারা যেভাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে, বাংলাদেশ দারুণ নজর কাড়া একটি দলে পরিণত হয়েছে। আমাদেরকে নিশ্চিত করতে হবে তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। make sure we're really prepared for when they come to Australia. Yeah, they were completely different. The surfaces, এখানের উইকেট একদমই ভিন্ন লাহোরের চেয়ে। এসব উইকেটে আমরা বেশি অভ্যস্ত। কিছুটা পেস আছে, বাউন্স আছে। লাহোরের তুলনায় এমন উইকেটে বেশি অভ্যস্ত আমরা। এখানে আমাদের শিখতে হবে। সিরিজটা ভালোভাবে শুরু করাও জরুরি। উইকেট কেমন জানি না, উইকেট কেমন জানা না থাকলে সিরিজ শুরু করাটা অনেক কাজে দেয়। পাকিস্তানের পর এখানেও আমরা ভালোভাবে সিরিজ শুরু করতে পারিনি। When you're coming into a country and you're not 100% sure on the wickets, you want to make sure you're starting the series well. And probably in both instances, in Pakistan and in here, we just haven't started as well as we can. Yeah, I think we're not going to take any of the bowlers lightly, so we're going to make sure we're really well. আমার মনে হয় আমরা কোনো বোলারকেই হালকাভাবে নিইনি। আমাদের জন্য এখানে খেলাটা ভালো একটি সুযোগ। এই সিরিজের অনেক ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবে, ফলে এখানে বোলারদের দেখে নেওয়া যাচ্ছে। প্ল্যান সাজাতে এগুলো কাজে লাগবে। বাংলাদেশ অস্ট্রেলিয়াতে আসবে, এগুলো কাজে দেবে অবশ্যই। যদিও আমরা সিরিজ জিততে পারিনি, তবে এই সফর থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। Lining, we've lost the series, we haven't played our best cricket, but there's lots of small wins that you can take from this tour. Last two, you remember that? Oh, certainly. Every game you lose is frustrating, and you want to win games. That's why we. ম্যাচ হারলেই হতাশ লাগে। আমরা ম্যাচ জেতার জন্যই মাঠে নামি। কালকে আবারও মাঠে নেমে ভালো ক্রিকেট খেলে 2-1 ব্যবধানে সিরিজ জিততে চাই। 3-0 হোক কিংবা 2-1, আপনি সিরিজ হেরেই যাচ্ছেন, এই ব্যাপারটা কষ্টদায়ী। তবুও আমরা নিজেদের দিক থেকে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। You still lost the series, so that's the part that hurts. But yeah, we're going to make sure we come ready to go tomorrow. Final. Yeah, me on a personal note. I've been short of runs, obviously. ব্যক্তিগতভাবে আমি রান পাচ্ছিলাম না অনেক দিন ধরে। ঘরের মাঠে কিছু ওয়ানডে খেলেছি আমি, এছাড়া তার আগে ঘরোয়া ক্রিকেটে রানে ছিলাম, যে কারণে ওয়ানডে দলের সুযোগ মেলে। পাকিস্তানের পর এখানেও সুযোগ পেলাম, তবে ক্লিক করতে পারিনি। গত ম্যাচে কিছু রান পেয়েছিলাম, কিছুটা সময় নিয়ে ম্যাচটা এগোতে চেয়েছিলাম, তবে অনেক চাপের মধ্যে ছিলাম। চেষ্টা করেছি নিজের ফর্মটা ফিরে পেয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে সাহায্য করতে পারি। My job now is to just continue that form and make sure that I keep scoring runs and keep finding ways to help Australia win games. আমি নিশ্চিত নই, কারণ আমি নির্বাচক নই। Yeah, I think in reflection, it hasn't been the ideal series for us, but
every international game is an opportunity, and everything that we're doing is a building block for the next generation, but also the building block to the World Cup. So every game counts, and we'll be making sure we put our best foot forward and finish a series 2-1. You're always disappointed when you don't get the opportunity to get out and train, but it's part of the game. You've got to make sure that you come to the game tomorrow focused and ready to go. The weather's been pretty consistently like this, so there wouldn't be unexpected if there is a bit of rain in tomorrow's game as well. Coming into this series, there was certainly no underestimation of Bangladesh. I think playing against a few of their players in the PSL, Shuraful, Rana, Fiz, you really got to see how good those players were, and then coming here, we were ready for the opportunity. Yeah, it hasn't gone to plan, but I think also seeing how they played against Pakistan in their last Test series, Bangladesh has been very impressive, and it's certainly something we're going to make sure we're really prepared for when they come to Australia. Yeah, I think you pretty much just answered the question there. I think they've got a really good pace bowling attack that can also get a lot out of a wicket with a bit of pace and bounce and seam. And, at times we've probably missed those opportunities, in the field. I think game one, I dropped that catch at second slip. And, you take that catch and you put a bit of pressure on, and that total can pretty much come down to anything from 200 if you get a few wickets in that power play. So I think the opportunities have been there for us, and we just haven't taken them in the field. And it is really nice to come to Bangladesh and see wickets with a bit of pace and bounce, where we just came from Lahore playing on pretty low, slow spinning wickets. Yeah, they were completely different, the surfaces there to here, but I think these surfaces here are more, we should be more used to these type of surfaces that's got a bit of pace and a bit of bounce, compared to what we were playing in Lahore. So I think it's just a matter of learning for us and making sure we, start the series really well. When you're coming into a country and you're not 100% sure on the wickets, you want to make sure you're starting the series well, and probably in both instances, in Pakistan and in here, we just haven't started as well as we can. Yeah, I think we're not going to take any of the bowlers lightly, so we're going to make sure we're really well prepared. This is a nice opportunity for us. Those guys that are going to play in the Test summer against Bangladesh to see these bowlers and kind of start formulating some plans and ways to go about it when Bangladesh do come to Australia. So I think that's a good opportunity for us. There's always a silver lining. We've lost the series, we haven't played our best cricket, but there's lots of small wins that you can take from this tour. Last two, you want to remember that? Oh, certainly. Every game you lose is frustrating, and you want to win games. That's why we go out. That's why we spend time away from home, is to come and play and do what we love. So we want to go out there tomorrow and play good cricket and finish the series 2-1. At the end of the day, if you lose the series 3-0 or 2-1, you still lost the series. So that's the part that hurts. But we're going to make sure we come ready to go tomorrow. Final question? Yeah, me on a personal note, I've been short of runs. Obviously, I was out of the one-day team for the home summer, and then I got myself back in through some domestic performances and got an opportunity in Pakistan and then here. And it just probably hasn't just clicked quite yet. And the other day was nice to get some runs and get us out of a position to get a score and make that game a pretty close game. So personally, it's always nice to get some runs when you've been under pressure. But my job now is to just continue that form and make sure that I keep scoring runs and keep finding ways to help Australia win games.